দিন কয়েক আগেই মালদার মানিকচকে বিজেপির পোস্টার লাগাতে এসে পুলিশের হাতে পাকড়াও হয় উত্তরপ্রদেশের দুই যুবক। সেই ঘটনায় রাজনৈতিক তরজাও চরমে ওঠে। আর এবার মালদা শহরে বিজেপি পার্টি অফিসে ঢুকলো সারি সারি বাইক। কি কারণে এত বাইক নিয়ে আসা হয়েছে বিহার থেকে, পুনরায় চাপানোতর। সারি সারি দাঁড়িয়ে মোটর বাইক, নম্বর প্লেটগুলো লক্ষ্য করলেন কি? একটাও কিন্তু পশ্চিমবঙ্গের নম্বর প্লেট নয়, সব বিহারের। রবিবার লরি করে বাইকগুলি মালদা শহরের বিজেপির সদর দফতরের শ্যামাপ্রসাদ ভবনে পৌঁছয়। সূত্রের খবর, ইতিমধ্যেই বুথ দখল রুখতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। বিহার থেকে আসা এই বাইকগুলি চেপে প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরবেন বিজেপির কার্যকর্তারা। বিজেপি কার্যালয়ে বিহারের বাইক জড়ো হতেই জেলার রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী। তৃণমূলের অভিযোগ, ভোটে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। এই গাড়ি বিহার থেকে নিয়ে আসা কিসের ইঙ্গিত বহন করে সেখানকার বাহিনী এনে বিজেপির গুন্ডা বাহিনী, সন্ত্রাস সৃষ্টিকারী, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী বাহিনীকে এনে বাইকে চড়িয়ে সাধারণ মানুষের উপরে নির্মম অত্যাচার নামিয়ে মানুষকে খুন করার একটা প্রচেষ্টা। যদিও বিজেপির বক্তব্য, বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করছে শাসক শিবির। নির্বাচনের কাজকর্ম করার জন্যই এই বাইকগুলি আনা হয়েছে বলে দাবি বিজেপি। এর বিহারের ভোট হয়েছে, ভোট শেষ হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গে এই গাড়িগুলো পাঠানো হয়েছে। প্রতিবার ভোটের সময় ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের ভোটের কাজে ঘোরার জন্য মোটরসাইকেল আমরা দিই। সরকারের দৃষ্টিতে এটা নতুন, কারণ সরকারের যেহেতু মাটির তলে জমি সরে গেছে, তারা বিজেপি অফিসে যা দেখছে তাতে তাদের ওনারা ভূত দেখার মতন ভাবছেন। দিন কয়েক আগেই মালদার মানিকচকে বিজেপির পোস্টার লাগাতে আসা উত্তরপ্রদেশের দুই যুবককে পাকড়াও করে পুলিশ। সেই ঘটনায় রাজনৈতিক চাপানোতর চরমে ওঠে। মনোনয়ন থেকে প্রচার, বাংলার রাজনীতিতে বাইক বাহিনীর ব্যবহার নতুন নয়, কিন্তু প্রশ্ন উঠছে, ভোটের প্রচারে বিজেপিকে ভিন রাজ্যের বাইক আনতে হবে কেন? এতে কি রাজ্যের শাসক দল বহিরাগত ইস্যুতে বিজেপিকে আক্রমণ করার নতুন সুযোগ পেয়ে গেল না? রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।